নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তা প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, এই যে দেখছেন পেঁয়াজ কলি, আজকে আমি পেঁয়াজ কলির বড়া তৈরি করে দেখাবো। আর এখন তো ভালোই গরম পড়ে গেছে, গরমের সময় না পেঁয়াজ কলি ভাজা বা তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই বড়াটা খেতে দারুণ লাগে। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। প্রথমে পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। একটু বাদ দেবো। জলে থেকে তুলে নিয়েছি এবং উনানটা জেলে নেব। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কলিগুলো সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে দেব জল, অল্প একটু নুন, কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে দেব। সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব। এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কলির মধ্যে দেব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখানে সিদ্ধ আলু নিয়েছি, এবার আলুটা এভাবে ভেঙে দিয়ে দেব। এবার দেবো স্বাদ মতো নুন। একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে এইভাবে একটু মেখে নেব, যেহেতু কলিগুলো খুব গরম আছে। আর এই গরম অবস্থাতে এইভাবে মেখে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে কলিগুলো খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার দেবো গুঁড়ো মশলা। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দেবো বেসন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। আর দিয়ে বড়াগুলো একটু বড় বড় করে ভাজবো। একটু সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। সব বড়াগুলো এইভাবেই ভেজে নেব।
খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই পেঁয়াজকলি বড়া যাকে তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে, আর দ্বিতীয় দিন বানানোর জন্য আবার অনুরোধ করবে। খেতে এতটাই ভালো লাগে, খেতে দারুণ লাগছে। খেতে এতটাই ভালো হয়েছে না, একটা দুটো খেলে মন ভরবে না। যেমন স্বাদ হয়েছে তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। একঘেয়ে পেঁয়াজকলি খেতে ভালো না লাগলে এইভাবে বড়াটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে বড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।